আজ আমরা যে ঘটনার কথা বলবো সেটি শুধু একটি সামরিক দুর্ঘটনা নয়, এটি আধুনিক যুগের সবচেয়ে বড় গোয়েন্দা বিপর্যয়গুলোর একটি, যার ঝাঁকুনি এখন পর্যন্ত ওয়াশিংটন পর্যন্ত পৌঁছে গেছে। ইসরায়েলের ভয়ঙ্কর ভুল, এক বিস্ফোরিত না হওয়া বোমা বদলে দিল মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র, আর সেই ভুলে সবচেয়ে বেশি লাভবান হল ইরান। কি ঘটেছিল? ইসরায়েল নভেম্বরে লেবাননে একটি টার্গেটেড স্ট্রাইক চালায়। লক্ষ্য ছিল হিজবুল্লাহ কমান্ডার হাইয়াম আলী তাবতাবাই। এই মিশনে তারা ব্যবহার করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক GBU-39B বোমা, যার কাজ নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা। কিন্তু সমস্যা হলো, একটি বোমা বিস্ফোরিতই হয়নি। এখান থেকেই শুরু হলো এমন একটি ঘটনা যেটি এখন আমেরিকার সামরিক বাহিনীকে দিশেহারা করে দিয়েছে। হিজবুল্লাহ নিখুঁত উদ্ধার অভিযান। বোমাটি পড়ার কয়েক মিনিটের মধ্যেই হিজবুল্লাহর বিশেষ ইউনিট সেখানে পৌঁছে যায়। তারা আতঙ্কিত হয়নি, পালায়নি, বরং যা করেছে সেটিকে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন টেক্সট বুক রিকভারি অপারেশন। তারা বোমার প্রতিটি অংশ ছবি তোলে, নিরাপদে ডিফিউজ করে, ভেতরের ইলেকট্রনিক্স খুলে ফেলে, গাইডেন্স সিস্টেম, সেন্সর, ফিউজ সব খুলে নেয় এবং সবশেষে 24 ঘন্টার মধ্যেই পুরো জিনিসটি পৌঁছে দেয় ইরানের হাতে। ইরানের ল্যাবে এখন আমেরিকার তৈরি নির্ভুল বোমার পুরো প্রযুক্তি বিশ্লেষণ করা হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, আরেকটি বড় ধাক্কা এসেছে যুক্তরাষ্ট্রের জন্য। ইরানের নিউক্লিয়ার স্থাপনাগুলোর ওপর জুনে চালানো মার্কিন আক্রমণে ব্যবহৃত হয়েছিল ভয়ঙ্কর GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, যা পাহাড়ের নিচের গভীর বাংকার ধ্বংস করার জন্য বানানো। খবর বেরিয়েছে এই দানবাকৃতির বোমাগুলোর অন্তত একটি বিস্ফোরিত হয়নি, আর সেটিও এখন ইরানের হাতে। অর্থাৎ এখন ইরানের বিজ্ঞানীরা শুধু ছোট প্রিসিশন বোমার প্রযুক্তি নয়, বরং বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার প্রযুক্তিও বিশ্লেষণ করছে। ইরান কি করছে? ইরান কেবল প্রযুক্তি দেখেই থেমে নেই, তারা এটিকে কাজে লাগাচ্ছে। সাম্প্রতিক প্রতিবেদন বলছে ইরানের ফাতাহ হাইপারসনিক মিসাইলের নতুন ওয়ারহেড ডিজাইন করা হয়েছে GBU-57 এর প্রযুক্তি দেখে। খোররামশার 4 ব্যালিস্টিক মিসাইলের নতুন সংস্করণেও এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ইরান এখন এমন ওয়ারহেড তৈরি করছে যা 20 মিটার রিইনফোর্সড কনক্রিট ভেদ করতে পারে, যা আগের তুলনায় বিশাল অগ্রগতি। অর্থাৎ যেসব স্থাপনাকে একসময় নিরাপদ ধরা হতো, এখন সেগুলোও ইরানের মিসাইলের সামনে ঝুঁকিপূর্ণ। কেন এত বড় সমস্যা আমেরিকার জন্য? কারণ এই প্রযুক্তিগুলো গোপন ছিল। দশকের পর দশক ধরে গবেষণা ও $1 বিলিয়ন খরচ করে আমেরিকা এই বোমাগুলো তৈরি করেছে। এখন গাইডেন্স সিস্টেম, পেনিট্রেশন প্রযুক্তি, সেন্সর, ফিউজ সবই ইরানের হাতে। এই একটিমাত্র অবিস্ফোরিত বোমা ইরানের আগামী প্রজন্মের মিসাইলগুলোকে আরো ভয়ঙ্কর করে তুলতে পারে। ওয়াশিংটন কেন এত উদ্বিগ্ন? কারণ ব্যাপারটা এখন আর শুধু প্রযুক্তি নয়, এটি ক্ষমতার ভারসাম্যের ব্যাপার। দীর্ঘদিন ধরে আমেরিকা ও ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যে তাদের প্রযুক্তিগত আধিপত্য দেখিয়ে এসেছে, কিন্তু এই ঘটনায় সেই আধিপত্যে বড় একটি ফাঁক তৈরি হলো। ইরান ছিল আগেই শক্তিশালী, এখন তাদের হাতে রয়েছে গাইডেন্স টেকনোলজি, ডিপ পেনিট্রেশন সিস্টেম, মার্কিন যুদ্ধ অস্ত্রের রিভার্স ইঞ্জিনিয়ারিং ক্ষমতা। এটি ইরানের জন্য এক বিশাল জয়, যা তারা কোনো যুদ্ধ ছাড়াই পেয়ে গেল। ঝড়ের কেন্দ্র ইসরায়েল, যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং সৌদি আরব। ঘটনাগুলো এমন যা কূটনীতির মঞ্চে নতুন স্রোত বইয়ে দিচ্ছে, একের পর এক সিদ্ধান্ত বদলে দিচ্ছে আঞ্চলিক শক্তির ভারসাম্য। ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন ইসরায়েলের জন্য এটি বড় ধাক্কা, কিভাবে তুরস্ক আবারও যুক্তরাষ্ট্রের F-35 প্রোগ্রামে ফিরতে চাইছে, আর ট্রাম্প কি বার্তা দিলেন পুরো মধ্যপ্রাচ্যকে। এক ভয়াবহ শিরোনাম ছড়িয়ে পড়ে, ইসরায়েলের জন্য বড় ধাক্কা, ট্রাম্প আরেক প্রতিদ্বন্দ্বীকে F-35 বিক্রি করছেন। এই খবর শুধু ইসরায়েলে নয়, পুরো অঞ্চলে উত্তেজনা তৈরি করে। কারণ এতদিন ধরে ইসরায়েল ছিল মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যে F-35 স্টেলথ জেট চালায়, কিন্তু হঠাৎই পরিবর্তন। ট্রাম্প সৌদি আরবকে F-35 দেওয়ার অনুমোদন দেন, আর এখন আরেক বড় প্রতিদ্বন্দ্বী তুরস্ক এর দিকে সেই দরজা আবার খুলে দিচ্ছেন। তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন আলোচনা ঘটনাগুলো একটু খেয়াল করুন। যুক্তরাষ্ট্রের দূত ঘোষণা করেন তুরস্কের সঙ্গে F-35 কেনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এমনকি তিনি বলেন যুক্তরাষ্ট্র ও তুরস্কের রাষ্ট্রপতিদের ইতিবাচক সম্পর্ক নতুন পরিবেশ তৈরি করেছে। এই আলোচনা প্রায় এক দশকে সবচেয়ে ফলপ্রসূ। এটা কোনো সাধারণ মন্তব্য নয়, এটা নির্দেশ করে তুরস্ক আবারও F-35 পেতে পারে। কিন্তু সমস্যা হলো, তুরস্ক রাশিয়ার S-400 সিস্টেম কিনেছিল, সেই জন্যই তাকে F-35 প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল।
যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি F-35 চাই তাহলে S-400 রাখতে পারবে না। এখন প্রশ্ন, তুরস্ক কি সত্যিই রাশিয়ার সেই আধুনিক S-400 সিস্টেম ছাড়তে যাচ্ছে? অনেক রিপোর্ট বলছে 4টি S-400 ব্যাটারি কেনা হলেও তুরস্ক সেগুলো কখনো চালু করেনি। রাডার, ক্ষেপণাস্ত্র সবই গুদামে পড়ে আছে। এটা কি F-35 পাওয়ার জন্য কৌশলগত প্রস্তুতি? সৌদি আরবকেও F-35 ইসরায়েলে অস্বস্তি আরও বাড়ল। আরেকটি বড় বিষয়, ট্রাম্প গত নভেম্বরেই সৌদি আরবকে F-35 বিক্রির অনুমোদন দেন। সৌদি আরব, যে দেশকে ইসরায়েল সবসময় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে, ট্রাম্প বলেছিলেন সৌদিরা কোনো নিচুমানের বিমান নয়, পুরো শক্তিশালী সংস্করণই পাবে। ইসরায়েলের আপত্তির বিষয়ে তিনি বলেছিলেন এতে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব নষ্ট হবে না, কিন্তু বাস্তবতা অন্য কথা বলে। মধ্যপ্রাচ্যে এখন এক নয়, দুই প্রতিদ্বন্দ্বী F-35 পেতে চলেছে। ইসরায়েলের মাথা ব্যথা এখানেই। যুক্তরাষ্ট্রের দূত আরও বলেন, আশা করছি আগামী কয়েক মাসে বড় অগ্রগতি হবে। এমন সমাধান আসবে যে যুক্তরাষ্ট্র ও তুরস্ক দুই দেশের নিরাপত্তার স্বার্থ পূরণ করবে। এই বার্তাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা শুধু সামরিক কেনাবেচা নয়, এটা ভূ রাজনীতির গভীর খেলা। তুরস্ক নাটো সদস্য, কিন্তু রাশিয়ার অস্ত্র কিনেছিল। এখন সেই ভুল সংশোধন করে নতুনভাবে যুক্তরাষ্ট্রের দিকে ফিরছে। তুরস্কের এই দোলাচলই মধ্যপ্রাচ্যের কৌশলগত ছবিকে বদলে দিচ্ছে। ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব কি ক্ষতিগ্রস্ত হবে? ইসরায়েল এতদিন ছিল একমাত্র F-35 ব্যবহারকারী। এটাই তার সবচেয়ে বড় শক্তি। এটাই তাকে অঞ্চলে প্রযুক্তিগত ও কৌশলগত শ্রেষ্ঠত্ব দিয়েছে। কিন্তু এক সৌদি আরব F-35 পাচ্ছে, তুরস্ক আলোচনায়, আর ভবিষ্যতে আরও দেশ চাইতে পারে। ইসরায়েলের দৃষ্টিতে এটা তার দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য গুরুতর প্রশ্ন। পারস্য উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ জব্দ, বিপুল জ্বালানি পাচার রোধে ইরানের শক্ত পদক্ষেপ। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC পারস্য উপসাগরে ইসওয়াতিনি পতাকাবাহী একটি জাহাজ থেকে 3,50,000 লিটার চোরাচালান করা জ্বালানি তেল আটক করেছে। IRGC এর নৌ ইউনিট বুশাহরের কাছে জাহাজটিকে আটক করে। কমান্ডার হেইদার হোনারিয়ান মোজাররাদ জানিয়েছেন জাহাজটি চোরাচালানের জ্বালানি বহন করছিল। তিনি আরও জানান, জাহাজটি নিয়মিত নজরদারির সময় পারস্য উপসাগরীয় অঞ্চলে আটক করা হয়। আদালতের নির্দেশের পর জাহাজটিকে বুশাহরের উপকূলে নিয়ে আসা হয়। কমান্ডার মোজাররাদ প্রেস টিভিকে জানিয়েছেন জাহাজটির 13 জন ক্রু সদস্য ভারতের নাবিক। তদন্ত চলাকালীন জাহাজ এবং এর ক্রুদের সুরক্ষার আওতায় রাখা হয়েছে। IRGC বলেছে তাদের কঠোর নজরদারির ফলে ইউনিটগুলি জাহাজটিকে শনাক্ত করতে এবং থামাতে সক্ষম হয়েছে। বাহিনী আঞ্চলিক জলসীমায় চোরাচালানকারীদের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। তবে ইসওয়াতিনি সরকার স্পষ্ট করেছে তাদের পতাকায় কোনো জাহাজে নিবন্ধিত নেই এবং IRGC এর দাবিকে প্রত্যাখ্যান করেছে। IRGC এই জাহাজটিকে সক্রিয় জাহাজ নয়, পতাকার ব্যবহার ছিল প্রতারণামূলক বলে মন্তব্য করেছে। অন্যদিকে নভেম্বরের মাঝামাঝি সময়ে IRGC সিস্তান ও বালুচিস্তানের কাছে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তালারো নামের একটি ট্যাঙ্কার জব্দ করে। এই ট্যাঙ্কারটি ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য দিয়ে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। ট্যাঙ্কার পরিচালনাকারী সংস্থা পরে নিশ্চিত করেছে যে এটি 21 জন ক্রু সদস্য সহ মুক্তি পেয়েছে। জ্বালানি চোরাচালান ও হরমুজ প্রণালীতে ইরানের কঠোরতা। কম ভর্তুকিযুক্ত দামের কারণে ইরান এখনও ব্যাপক জ্বালানি চোরাচালানের সম্মুখীন হচ্ছে। হরমুজ প্রণালীতে ইরানের এই কঠোর ব্যবস্থা যুক্তরাষ্ট্রকে বিস্মিত করেছে এবং ওয়াশিংটনে উদ্বেগের ঘণ্টা বাজিয়েছে। ইরানের তেল ট্যাঙ্কার জব্দ করার ঘটনা বিশ্বের বাজারে আলোড়ন সৃষ্টি করেছে। ইরান হরমুজ প্রণালীতে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার জব্দ করেছে। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন জাহাজটিকে ইরানের আঞ্চলিক জলসীমায় ঢুকতে বাধ্য করা হয়েছিল। কৌশলগত এই জলপথে কয়েক মাসের মধ্যে এটি এই ধরনের প্রথম হস্তক্ষেপ, যদিও তেহরান এখনও প্রকাশ্যে বা আনুষ্ঠানিকভাবে এই আটকের কথা স্বীকার করেনি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী একটি মার্কিন নৌবাহিনীর MQ-4C ড্রোন এলাকায় চক্কর দিচ্ছিল এবং আটকের ঘটনাটি পর্যবেক্ষণ করেছে। অ্যাসোসিয়েটেড প্রেস দ্বারা বিশ্লেষণ করা ফ্লাইট ট্র্যাকিং ডেটা কয়েক ঘন্টা ধরে আকাশপথে নজরদারির বিষয়টি নিশ্চিত করেছে। নিরাপত্তা সংস্থা এমব্রে জানিয়েছে 3টি ছোট নৌকা জাহাজটি আটকের অভিযান চালায়। ইরানের এই অভিযানের ধরন একটি পরিকল্পিত এবং ইচ্ছাকৃত হস্তক্ষেপের ইঙ্গিত দেয়।
ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার UKMTO এই ঘটনাটিকে সম্ভাব্য রাষ্ট্রীয় কার্যকলাপ হিসেবে নিশ্চিত করেছে। UKMTO রিপোর্ট করেছে তালারা ট্রানজিটের সময় ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করতে বাধ্য হয়। এই ঘটনাগুলো ঘটল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2015 সালের ইরান পরমাণু চুক্তি থেকে প্রত্যাহারের পরে। এর আগে 2019 সালে মার্কিন নৌবাহিনী ইরানকে একাধিক লিম্পেট মাইন হামলার জন্য অভিযুক্ত করেছিল। তারা 2019 সালে ইসরায়েল সংশ্লিষ্ট একটি ট্যাঙ্কারে মারাত্মক ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করেছিল। ইরান সর্বশেষ 2022 সালে দুটি গ্রিক জাহাজ আটক করে কয়েক মাস ধরে নিজেদের হেফাজতে রেখেছিল। গাজা যুদ্ধের পর ট্রাম্পের নতুন বিস্ফোরণ, নেতানিয়াহুর জন্য আরেক চমক। কেন ইসরায়েল আতঙ্কে? যুক্তরাষ্ট্র সৌদি F-35 যুদ্ধবিমান চুক্তি কি নতুন সংকট? ফাঁস হলো IDF এর গোপন সতর্কতা। সৌদির জন্য মার্কিন স্টেলথ জেট নিয়ে গভীর উদ্বেগ। MBSকে F-35 দেওয়ার প্রতিশ্রুতি। ইসরায়েলের নিরাপত্তা কাঠামো কেঁপে উঠল। ইসরায়েলের ভয়, সৌদি আরব শক্তিশালী হলে মধ্যপ্রাচ্যে তারা তাদের সামরিক আধিপত্য হারাতে পারে। এই চুক্তিকে বাধ্য করবে সৌদি ইসরায়েল স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায়। ট্রাম্প যখন সৌদি আরবকে F-35 দিচ্ছেন, ইসরায়েল তখন সর্বোচ্চ চেষ্টা করছে এই বিক্রি বন্ধ করতে। IDF যুক্তরাষ্ট্রের সৌদির কাছে F-35 বিক্রির পরিকল্পনার বিরোধিতা করে একটি আনুষ্ঠানিক নথি রাজনৈতিক নেতৃত্বের কাছে জমা দিয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী সতর্ক করেছে, এই বিক্রি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আকাশ শক্তির আধিপত্য দুর্বল করে দিতে পারে। বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলি F-35 ব্যবহার করছে। তাদের বহরে আছে 45টি F-35 এবং আরও 30টি অর্ডার করা হয়েছে। 17 নভেম্বর ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে F-35 বিক্রি করতে চায়। ডোনাল্ড ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি এটা করার পরিকল্পনা করেছি। তারা কিনতে চায়। তারা দারুণ মিত্র। তারা আমাদের খুব পছন্দ করে। ইরানের ব্যাপারে আমরা যা করেছি, আমরা তাদের পরমাণু সক্ষমতা প্রায় ধ্বংস করেছি। হ্যাঁ, আমরা F-35 বিক্রি করব। F-35 এর শক্তি, এটি বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলোর একটি। সর্বোচ্চ গতি ম্যাক 1.6, প্রায় 1200 মাইল প্রতি ঘন্টা। একটি F-35 এর দাম কমপক্ষে $101.5 মিলিয়ন। ইসরায়েলের রেড লাইন, গণমাধ্যম জানায় ইসরায়েল চাইছে এই বিক্রির শর্ত হিসেবে সৌদি ইসরায়েল পূর্ণ স্বাভাবিকীকরণ অন্তর্ভুক্ত থাকুক। একজন ইসরায়েলি কর্মকর্তা বলেন, সৌদি আরবকে F-35 দেওয়ার আগে তাদের সঙ্গে পূর্ণ স্বাভাবিক সম্পর্ক জরুরি। আরেকটি শর্ত হলো সৌদি আরব কোথায় কোথায় F-35 মোতায়েন করতে পারবে তা সীমিত করা। আরেক কর্মকর্তা বলেন, সৌদি আরব থেকে ইসরায়েলে F-35 পৌঁছাতে মাত্র কয়েক মিনিট লাগে। ইসরায়েলের শর্তগুলো, সৌদির কাছে F-35 সরবরাহ করতে হলে ইসরায়েলের সঙ্গে পূর্ণ স্বাভাবিকীকরণ প্রয়োজন। তুরস্ককে F-35 দেওয়ার বিষয়ে আমরা সম্পূর্ণ বিরোধিতা করেছি, তবে সৌদি আরব ভিন্ন পরিস্থিতি। এটি আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার অংশ হলে, যেমন সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রে হয়েছে, তাহলে উদ্বেগ কম। ইসরায়েলের নিরাপত্তা নীতি, ইসরায়েলের নিরাপত্তা নীতি নির্ভর করে QME কোয়ালিটেটিভ মিলিটারি এজ এর ওপর, যা যুক্তরাষ্ট্র নিশ্চিত করে থাকে। ইসরায়েলের চাপে যুক্তরাষ্ট্র অতীতে তুরস্ক এবং আমিরাতকে F-35 দিতে রাজি হয়নি। ইসরায়েলের আশঙ্কা, যদি অঞ্চলে আরও দেশ স্টেলথ জেট পায়, তবে ইসরায়েলের প্রতিরোধ ক্ষমতা আর আগের মতো কার্যকর থাকবে না। যদি চুক্তি অনুমোদিত হয়, তবে সৌদি আরব প্রথম F-35 হাতে পাবে 7 বছর পর। মধ্যপ্রাচ্যে শক্তির নতুন পালাবদল, সৌদি আরব F-35 পেলে প্রথমবারের মতো তাদের আকাশ শক্তি ইসরায়েলের সমান হতে পারে। এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ বদলে দিতে পারে এবং ইরান চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও শক্ত করবে। ইসরায়েল ভয় পাচ্ছে এই পরিবর্তন তাদের ইরান বিরোধী অপারেশন কম স্বাধীন করে দিতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্র মনে করছে এই চুক্তি সৌদি আরবকে আরও ঘনিষ্ঠভাবে ওয়াশিংটনের সঙ্গে বেঁধে ফেলতে পারে এবং পুরো অঞ্চল বদলে দিতে পারে।